আসসালামু আলাইকুম। এর মতো আজকেও কাজ শুরু করলাম। কেটে নিমু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে। টমেটো কেটে নিব। কাটা হয়ে গেছে। আলু দিয়ে ভাজি করব, কেটে নিচ্ছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, কেটে নিচ্ছি। সিজনে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে মজা হয়। হয়ে গেছে ফুলকপি আলু। কলমি শাক ভাজবো, কলমি শাকটি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সব ধরনের সবজি কাটা হয়ে গেছে। রান্নাটা বসিয়ে দিব, দিয়ে দিব তেল। শাক ভাজবো, কলমি শাকটা ভাপ দিয়ে নিই। আলু দিয়ে ভাজি করব। পেঁয়াজ, ওইতে দিয়ে দিলাম লবণ। পাল্টে শাকটা ভাপ দিয়ে নিব। হয়ে গেছে, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পটল আলু দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ করে নেড়ে ছেড়ে দিব। বাগার দিয়ে নিব। দিলাম তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভিতরে সব দিয়ে দিলাম। হয়ে গেছে, শাকটা দিয়ে দিব। তেল পেঁয়াজের ভিতরে ভাজবো, করে নেড়ে ছেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। ভাজিটা ঢাকনা উঠিয়ে দেখবো কি অবস্থা। নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে দেখবো, নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব। ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা হয়ে আইছে, দিয়ে দিব মাছ। দেওয়া হয়ে গেছে, ভাজিটা হতে থাকুক, আমি অন্য কাজগুলো সেরে নেই। দিয়ে দিচ্ছি। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব। ভেজে নিব। আলু, একটু লবণ, হলুদের গুঁড়া, নেড়ে ছেড়ে দেব। রেখে দিব, দিয়ে দেখবো কি অবস্থা। এটা হয়ে গেছে, দিয়ে দিব ফুলকপিটা। ভালোভাবে ভাজবো। হয়ে গেছে, নামিয়ে নিব। ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, একটু পানি,
লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব, গুঁড়া দিয়ে দিব। ওটা ভালোভাবে কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষাবো। হয়ে গেছে মাছ। একটু ফুলকপি দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে লড়াচড়া দিব। টমেটো দিয়ে ভালোভাবে লড়াচড়া করব, দিয়ে কষাবো। তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি। এটা হতে থাকুক। এটা বলক আইছে, এটা হচ্ছে। ধনিয়া পাতা, তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মতো রান্না এখানে শেষ। আসসালামু আলাইকুম।